দর্শক, এই মুহূর্তে ভোলা 4 আসনে বিএনপি ও ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 4 জন আহত হয়েছেন। এই বিষয়ে আমরা জানবো। জুয়েল সাহা বিকাশ সঙ্গে আছেন। জুয়েল, মারামারির সূত্রপাত কিভাবে হলো, এই মুহূর্তের পরিস্থিতি কি সেখানে? ড্রিঙ্কও এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটে চেরি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। আসলে আমরা যেমনটাই জানতে পেরেছি যে ভোলার যে 4 আসন রয়েছে, সেই 4 আসনের চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার কিন্তু জুরাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনাটি ঘটেছিল। তো সেখানে বিএনপি এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সমর্থক ছিলেন, তারা কিন্তু অবস্থান করেছিলেন এবং দুপুরের দিকে তাদের মধ্যে একটু বাদ বিতর্ক বাধে এবং বাক বিতর্কের পরে কিন্তু তারা মারামারিতে জড়ায় এবং এই মারামারির ঘটনায় কিন্তু উভয় পক্ষের কিন্তু অন্তত 4 জন আহত হয়েছে। তবে এই মারামারিটি আসলে কেন্দ্রের মধ্যে কিন্তু ঘটেনি, কেন্দ্রের ঠিক বাইরের দিকে কিন্তু ঘটেছিল, কেন্দ্রের ঠিক সামনের দিকে এই মারামারির ঘটনাটি ঘটেছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন, তারা কিন্তু সেই পরিস্থিতিটি নিয়ন্ত্রণে নিয়েছেন সাথে সাথে, এবং যার কারণে এখন সেখানে পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে। এছাড়াও যদি বলি, বলার যেই বাকি যেই আসনগুলো রয়েছে, 3টি যেই সংসদীয়, মোট 4টি সংসদীয় আসন, যে বাকি যেই 3টি সংসদীয় আসন, সেখানেও কিন্তু আসলে সকাল থেকেই কিন্তু একের পর এক ঘটনা কিন্তু ঘটছে। তবে ভোলা 2 আসনেও কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কিন্তু কেউ আহত হয়নি। তবে জামাত এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু পাল্টাপাল্টি কিন্তু অভিযোগ ছিল, একে অপরের দোষারোপ করেছেন যে তারা এই ঘটনা ওই পক্ষেই কিন্তু দোষারোপ করছেন। তবে এখন আমরা যেই কেন্দ্রে রয়েছি, এটিও পাল্টাপাল্টি একটি দোষারোপ চলছে। জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে।